আজ বৃহস্পতিবার ৪ঠা পৌষ ২০২৩ সালের ২১শে ডিসেম্বর। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র। ওম গ্রাং গ্রেং গ্রং স গুরাবে নমঃ। সকাল, দুপুর, সন্ধ্যা ৩ বেলা ১০৮ বার করে বৃহস্পতির এই বীজ মন্ত্র জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল, তারা হট মিল্ক খেয়ে কিন্তু ডাইজেস্ট করতে পারে না, গরম দুধ খেয়ে সহ্য করার ক্ষমতা তাদের নেই। নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, সম্পত্তি, বিবাহ, পরিবার এবং সন্তান সন্ততির ধারক, কারক, বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। এই জন্মছকে বৃহস্পতির বিশেষ করে গুরুত্ব এবং ডিগ্রিগত বলাবল সঠিক থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি না থেকে থাকে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন। আজ বৃহস্পতিবারের দিন নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, মুসুরের ডাল, কলা খাওয়া থেকে বিরত থাকুন। আগত বছর ২০২৪কে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে দেখবেন ৮ হবে। ৮ মানে স্যাটার্ন অর্থাৎ শনি, শনির বছর। অত্যন্ত ব্যতিক্রমী একটি বছর, প্রতি ৮ বছর অন্তর অন্তর ব্যাক আসে। আর এই আগত বছর ২০২৪ সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে অধিক উপায়ে আপনাদেরকে পুরস্কৃত করবে। নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না। ব্যয়বহুল একটি দিন। কোনো প্রকার ডকুমেন্টস বা দস্তাবেজে সিগনেচার করবার আগে সজাগ থাকার কিন্তু প্রয়োজন আছে। চাকরিজীবী যারা আছেন তাদের সাফল্য নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে আজ করায়ত্ত করতে চলেছেন যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফরা দিনের শুরুটা যদি তাড়াতাড়ি করেন, দিনের শেষ ভাগে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন। আজ সামাজিক কোনো অনুষ্ঠানে যুক্ত হওয়ার বা সংযুক্ত হওয়ার সুযোগ আপনারা পাবেন। সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে পারবেন। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।